Everyone, Assalamu alaikum. Malaysian Airlines MH370 is an emotion of Malaysian peoples and Chinese peoples because this is a big mystery of year 2014 to till now. I mean 2024. This is a big mysterious issue of worldwide. But right now, অর্থাৎ সম্প্রতি, is they found something big news? Let's explain. So right now, an American journalist has just made a shocking statement about MH370. A 10-year mystery involving UFO sighting is about to be unveiled at a location in South China Sea. অর্থাৎ দক্ষিণ চীন সাগরের এমন একটা জায়গা রয়েছে যেখানে এখনো পর্যন্ত খোঁজ করা হয়নি। তিনি আরো বলে মালয়েশিয়ান এয়ারলাইন্স MH370 এই নিয়ে একটা বড় রহস্য উদ্ঘাটন করা হবে দক্ষিণ চীন সাগরে। যে নিউজটা এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে অনেক বেশি, যে আসলে লাস্ট 10 বছর ধরে যে বিমানটাকে নিখোঁজ, অর্থাৎ কোনো হদিস পাওয়া যাচ্ছে না এই বিমানটার। বিশ্বের সবচেয়ে বড় বড় সমুদ্র বিজ্ঞানীরা খোঁজ করতেছে, প্লাস প্রতিষ্ঠান খোঁজ করতেছে। ফর এক্সাম্পল ওশান ইনফিনিটি লাস্ট সার্চ করছিল, বাট তারাও কোনো হদিস পায়নি। সো এই বিমানটা কিভাবে হারিয়েছিল আর কখন হারিয়েছিল, চলুন সেই সম্পর্কে সংক্ষেপে জানা যাক। 8 মার্চ 2014 MH370 মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চায়নার বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়। এই ফ্লাইটটিতে যাত্রী সংখ্যা ছিল 227 জন, আর এর মধ্যে ক্রু মেম্বার ছিল 10 জন, আর পাইলট এবং কো-পাইলট সহ ছিল 2 জন। সো টোটাল 239 জন প্যাসেঞ্জার নিয়ে এই বিমানটি রওনা হয় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাট এই বিমানটা যখন উড্ডয়ন করে তার 20 মিনিট পর্যন্ত সব ঠিকঠাক ছিল। 20 মিনিট পর এই বিমানের যে প্রধান পাইলট ছিল ক্যাপ্টেন জাহারি, তিনি সর্বশেষ মেসেজটা দেন যে গুড নাইট মালয়েশিয়া 370, অর্থাৎ গুড নাইট মালয়েশিয়া 370। আর এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল, সব বেটার ছিল। বাট এই শব্দটা বলার পরে আজ থেকে 10 বছর কেটে যায়, তার মুখে আর কোনো শব্দই শোনা যায়নি, কোনো কিছুই শোনা যায়নি, কোনো হদিস, কোনো কোচ কিছুই পাওয়া যায়নি। ফ্লাইটের কো-পাইলট ছিল ফারিক আব্দুল হামিদ, যার 7 বছরের প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল, আর ক্যাপ্টেন জাহারি, যার প্রায় 33 বছরের ফ্লাইট উড়ানোর অভিজ্ঞতা ছিল। সো দুজনেই এখানে দক্ষ পাইলট। বাট তারপর প্লেনটা মিসিং হয়ে গেছে, অর্থাৎ মিস্টিরিয়াস ভাবে মিসিং হয়ে গেছে। সো এক্ষেত্রে রাডারের যত থিওরি রয়েছে সব থিওরি অনুযায়ী বিমানটা 20 মিনিট উড়ার পর তারপর আবার সেটার টার্নিং নেই এবং 180 ডিগ্রিতে টার্নিং করে। 180 ডিগ্রিতে টার্নিং করার ফলে বিমানটা আবার পুনরায় বেইজিং এ না গিয়ে ঘুরে মালয়েশিয়াতে আসতে শুরু করে। সর্বশেষ স্যাটেলাইটের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিছু বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে পারে যে এটা আসলে ইন্ডিয়ান ওশানে গিয়ে ক্রাশ করতে পারে। এবং অনেক বিজ্ঞানীরা একটা সার্কেল তৈরি করে, অর্থাৎ দা 7 আর্ক, যেটা নাম দেওয়া হয়, যেটা পপুলারিটি পায় যে 7 আর্কে, যে এই 7 আর্কের ভিতরেই এই মালয়েশিয়ান এয়ারলাইন্স MH370 থাকতে পারে। বাট এরা কতটুকু সত্যি সেটা আসলে জানা যায়নি, বিকজ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যে সার্চ মিশন রয়েছে সেটা করা হয়েছে এই বিমানকে খোঁজার জন্য। তা 7 আর্কেই করা হয়েছে, বাট সেখানেও তেমন কোনো হদিস পাওয়া যায়নি। আর এখনো পর্যন্ত এই বিমানটার প্রায় 30 থেকে 33টার মতো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বাট আদৌ কি সবগুলো এই বিমানটার ধ্বংসাবশেষ নাকি অন্যান্য বিমান থেকেও আসছে, সেই নিয়েও রয়েছে অনেক দুয়াশা। সো এই বিমানটা মিসিং হওয়ার পিছনে বিজ্ঞানীরা অনেকগুলো থিওরি দিয়ে থাকে যে এটা হতে পারে, এটা হতে পারে, ওইটা হতে পারে। তিনটা থিওরি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। সো প্রথম থিওরি হচ্ছে ক্যাপ্টেন জাহারির উপর, অর্থাৎ ক্যাপ্টেন জাহারির উপর দোষারোপ, যে ক্যাপ্টেন জাহারির মানসিক অবস্থা বেটার ছিল না, যার কারণে তিনি এই প্লেনটাকে নিয়ে ইচ্ছে করে নিয়েই ক্রাশ করিয়ে দেয়, নিজের সমস্ত যাত্রীকে সহ শেষ হয়ে যায়। সো এই থিওরিটা আসলে পুরোপুরি ডিনাই করে দেই। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন জাহারির উপর এই দোষারোপটা আনা হয়েছিল, অর্থাৎ কো-পাইলট ফারিক আব্দুল হামিদ, তার উপর কোনো দোষারোপ আনা হয়নি। সো এরপর দ্বিতীয় নাম্বার থিওরি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিমানটা হাইজ্যাক হতে পারে। অর্থাৎ এই বিমানে 2 জন প্যাসেঞ্জার ছিল যারা ফেক পাসপোর্ট দিয়ে ট্রাভেল করতেছিল, অর্থাৎ তারা ফেক পাসপোর্ট বানিয়ে এই বিমানের ভিতরেই ছিল। সো দ্বিতীয় নাম্বার থিওরি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারা বিমানটা থেকে হাইজ্যাক করে এবং ইচ্ছে করে দেখা গেছে অক্সিজেন লেভেল কমিয়ে দেয়,
অক্সিজেন লেভেল কমিয়ে দেওয়ার কারণে দেখা গেছে সব যাত্রীরা অজ্ঞান হয়ে যায় এবং পাইলটও অজ্ঞান হয়ে যায়। তারপর সেটা ইন্ডিয়ান ওশানে যে জায়গাটাতে 7 আর্ক সার্কেল করা হয়েছে সেই জায়গাটার মধ্যেই দেখা গেছে সেটা ক্রাশ করে। সো এরপর 3 নাম্বার থিওরি যেটা, সেটা আসলে অনেকটা এখনো পর্যন্ত অনেকটা ধরে ধারণা করা হচ্ছে যে এই থিওরিটাই সত্যি হতে পারে। এটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স MH370 উড্ডয়নের পর 20 মিনিট যাত্রা করার পর সেটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিই, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিই। সো যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জাহারি সেটাকে 180 ডিগ্রি টার্ন দিই এবং সেটা মালয়েশিয়ার দিকে ব্যাক করতে আনতে চাই। বাট যখন 180 ডিগ্রি টার্ন করে, অর্থাৎ বিমানটা এগিয়ে এরকম আবার ঘুরে যায়, তখন আরো বিশাল ত্রুটি দেখা দেয়, যার কারণে দেখা গেছে অক্সিজেন লেভেল ধীরে ধীরে নিচে নামতে থাকে। আর একটা জিনিস আমি নোট করে দিতে চাই, ইমার্জেন্সি অবস্থায় অক্সিজেন সরবরাহের মাত্রা বেশি মিনিট থাকে না, অর্থাৎ 15 থেকে 20 মিনিট এরকম থাকে এভারেজে। সো 180 ডিগ্রি টার্ন নেওয়ার পর অক্সিজেন ঘাটতি দেখা দেয়, আর অক্সিজেন ঘাটতি দেখা দেওয়ার ফলে সব যাত্রীরা সেখানে অজ্ঞান হয়ে যায়, সবাই সেখানে অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। সো অচেতন হয়ে যাওয়ার পর ফ্লাইট অটো মোডে চলে যায়, অটো পাইলটে চলে যায়। অটো পাইলটে যাওয়ার পর সেটা চলতে থাকে, তারপর সেটা মালয়েশিয়া ক্রস করে এবং ভিয়েতনামের রাডারে যায় এবং স্যাটেলাইটের সাথে একটা ছোটখাটো একটা সংযোগ হয়। তারপর দেখা গেছে সেটা অটো পাইলটে ফুয়েল শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতেছে। অটো পাইলটে ফুয়েল শেষ হয়ে গেছে, তারপর সেটা ইন্ডিয়ান ওশানের কোনো এক জায়গায় গিয়ে ল্যান্ড করে এবং ক্রাশ হয়ে যায়। সো এই হচ্ছে আজ থেকে 10 বছর আগে 8ই মার্চ 2014 সালে এই প্লেনটা মিসিং হওয়ার রহস্য। তারপর সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি হয় যে এখন বর্তমানে ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আর এই ডিজিটাল যুগে এসেও আকাশ থেকে একটা প্লেন মিসিং, তারপর 239 জন যাত্রী সহ তার কোনো হদিস না পাওয়া, যেখানে স্যাটেলাইট থেকে এখন সবকিছু কম বেশি আমরা জানতে পারি। এটা আসলে একটা পৃথিবীর সবচেয়ে বড় মিসিং হিস্টোরি হয়ে গেছে। 10 ইয়ার্স লেটার আমেরিকান জার্নালিস্ট তিনি এক্সপ্লেন করে যে অনেকগুলো প্রুফ উল্লেখ করা হবে যে এটা চায়নার এমন একটা জায়গা রয়েছে, চায়না সিয়ার, দক্ষিণ চায়নার এমন সমুদ্রের এমন একটা জায়গা রয়েছে যেখানে আসলে কোনো খোঁজ করা হয়নি, সেই জায়গাটাতে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উনি উনার থিওরি উপস্থাপন করছে এবং সাথে কিছু প্রুফ দেখানোর ট্রাই করবে উনি। এই নিউজটা প্রকাশ হইতেছে ইউএফও যে সংস্থা রয়েছে, ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এছাড়া সেই সাংবাদিক আরো বলেছেন, অর্থাৎ আরো ইঙ্গিত দিয়েছেন যে প্রমাণ অন্তর্ভুক্ত করা হয়েছে রাডার ডেটা, উপগ্রহ চিত্র এবং প্রত্যক্ষদর্শী বেসামরিক এবং সামরিক কর্মীদের উভয়ের অ্যাকাউন্ট MH370 অদৃশ্য হওয়ার সময় যারা আশেপাশে ছিল। এই ডেটা কথিতভাবে অসামঞ্জস্য দেখায়, যা হতে পারে ইউএপি এর সাথে মিথস্ক্রিয়া হিসাবে ব্যাখ্যা করা হবে। দক্ষিণ চীনের একটি স্থান যা এখনো প্রকাশ করা হয়নি। সো যেহেতু মালয়েশিয়া থেকে বিমানটা নাই হয়েছে আর এতে চীনের যাত্রী ছিল অনেক, তাদের জন্য একটা ইমোশন। তো দেখা যাক কত বছর সময় নেই এই রহস্যটা উদ্ঘাটন হতে, নাকি আদৌ পৃথিবী শেষ পর্যন্ত এই রহস্যটা রহস্যই থেকে যায়। কে জানে, নিশ্চয়ই তিনি মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না এই বিষয়টা। কিছু বিষয় আসলে মানুষের যতই উন্নত হোক, কিছু বিষয় কি আসলে যখন সময় আসবে ঠিক সেই সময়টাই প্রকাশ হয়। So I hope আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। That's it for watching. Allah Hafiz.